অনেকদিন থেকে ভাবতেছিলাম যে পাউরুটি বানাবো, কিন্তু বানানো হয়নি। আসলে অনেক কিছুই বানাইছি, কেক, মিষ্টি, তারপর বিস্কুট। একবার হলো ট্রাই করছি, কিন্তু পাউরুটি কখনো আমি ট্রাই করি। নানরুটি বানানোর জন্য আমি ইস্ট নিয়ে আসছিলাম, তো সেটাই হচ্ছে একটু আছে, তো ওইটা তো বেশি দিন রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম যে আজকেই বানাই। আসসালামু আলাইকুম পৃথিবীর প্রাণীরা, আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আমি পাউরুটি বানানো শুরু করে দিই। তো এখানে হচ্ছে আমি দুধ তারপর বাটার কোনোটাই ব্যবহার করব না, কারণ হচ্ছে এই দুইটার মধ্যে একটাও বাসায় নাই। তো এখানে হচ্ছে আমি দুধের বদলে গরম পানি ইউজ করছি। তো হালকা কুসুম গরম পানি নিছি, নেওয়ার পর এখানে হচ্ছে আমি চিনি দিছি, চিনি দেওয়ার পর হচ্ছে একটু লবণ দিছি, তারপর ইস্ট দিছি, ইস্ট দেওয়ার পর এটা আমি মিক্স করে নিছি। দেন হচ্ছে 1 কাপের মতো ময়দা দিছি, ময়দা দেওয়ার পর হচ্ছে হাত দিয়ে মিক্স করে একটা ডো করে নিছি। ডোয়ের উপরে হালকা একটু তেল ব্রাশ করে এটা আমি 1 ঘন্টার মতো রেস্টে রাখছিলাম। তো রেস্টে রাখার পরে হচ্ছে এরকম ফুলে গেছে। তো আপনারা দেখতে পারতেছেন কতখানি ফুলছে। ডিশটা কিন্তু অনেক বড়, তো সেই জন্য বেশি একটা ফোলা লাগতেছে না। তারপর হচ্ছে আমি আবার এটা হচ্ছে হাত দিয়ে একটু মিক্স করে তারপর বনরুটির মতো শেপে নিয়ে আসে, মানে গোল করছে। ভালো একটা গোল হয় নাই, তো প্রথমবার যেহেতু ট্রাই করছি তো এরকম একটু হবে। এটা আমি হচ্ছে আধা ঘন্টা রেস্টে রাখছিলাম, তারপর এরকম ফুলে গেছে, মানে সবগুলো ফুলছে। তারপর হচ্ছে আমি 40 মিনিট বেক করছি, চুলাতে আমি এটা বেক করছি। তারপর পাউরুটির মতো হয়ে গেছে। তো বিশ্বাস করবেন কিনা জানি না, এটা একদম পাউরুটির মতো খেতে হয়েছে। শুধু হচ্ছে দুধ আর বাটার দিলে এটা একদম দোকানের মতো হইতো। তো নেক্সট ডে আমি ওইভাবে বানাবো, বানায় আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। আমার কাছে তো অনেক ভালো লাগছে, আমার মেয়ে হচ্ছে দেখে অনেক খুশি হয়েছে, কিন্তু ও আসলে অনেক অসুস্থ, খেতে পারেনি, ও কোনো কিছুই খাচ্ছে না। তো যাই হোক, আমি আর আমার বর চা দিয়ে এটা খাইলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার মেয়ের জন্য সবাই হচ্ছে দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।